আগে কিছুই পারতাম না, রান্নাঘরে ঢুকতামই না, আর এখন দেখো পাকা গিন্নির মতন গুছিয়ে সংসার করছি। এটাই হয় মেয়েদের জীবন। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কণিকাস লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এই যে আজকেও ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরুছি। আর এখন সকাল সকালই আমি যেহেতু সকাল সকালই রান্নাটা করি। আর দেখো এই যে চুড়িদার পরে আছে, কারণ আমি বাজারে গেছি আর দেখতেই পেলে মাছ নিয়ে এসেছি। মাছটা ভাজাও হয়ে গেছে, বোয়াল মাছ, আর ভাতটাও হয়ে গেছে, আর আলুটা প্রেসারে সিটি মেরে রেখেছি। আর চুড়িদারটা পরেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ আমি রান্নাটা বসে আবার একটু বাজার যাব, কারণ যেই সুফলা বাংলা যেখান থেকে আমি বাজার করি, তো সেই বাজারটা বসেনি, আমাকে একটু আলু পেঁয়াজ কিনতে হবে তার জন্য আর কি। সেজন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি, যেহেতু মানে রান্নাটা মানে করেই একবারে বের হব আবার, তো ওর জন্য। তো তারপর দেখো, দেখতেই পেলে সমস্ত রান্না হয়ে গেল। তারপরে এই যে আমি আর মেয়ে বললাম যে আবার যাব আমাকে বাজারে, তার জন্য আবার রান্নাটা করে আবার এই যে বাজারে যেতে হলো। এই দেখো আমার মেয়ে, মানে কি বলবো, ও মানে এত পটর পটর একা একা সমস্ত কিছু করবে। আর ওখানে মানে ওই ঝুড়িটা টেনে টেনে ও দেখো আমার সাথে আলু বেছে বেছে রাখছে। আর ওখানে দেখো ঝুড়িটা টানছে, আর সবাই বলছে বাবা কি কাজ করছে। তো দেখো এই যে তারপরে আমি বাজার থেকে চলে এসেছি, এই যে আলু পেঁয়াজ একটু টমেটো আর সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন দেখতেই পেলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি খেয়ে নেব। তো আজকে ব্লগটা এতটুকুই। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।